নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো অক্ষয় তৃতীয়া। প্রথমে সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ তো সকালে আমার বান্ধবী মমির বাড়িতে নেমন্তন্ন ছিল, সেটা দেখালাম। আর সন্ধ্যায় আছে বিউটির বাড়ির পুজোয় নেমন্তন্ন। বিউটির বাড়িতে আজকে লক্ষ্মীনারায়ণের প্রাণ প্রতিষ্ঠার পূজা হয়েছে। আর এখন তো 9:30 বাজে। এখন দেখুন আমি, আমার ছেলেরা, ওদের পাপা সবাই রেডি হয়ে গেছি। আর আজকে ওদের পাপা একটু লেটে এসছে, কাল 1লা মে, তাই অফিস ছুটি থাকবে, তাই অফিস থেকে লেটে এসছে। তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি। ওরা যাচ্ছে গাড়িতে করে 3 জনে, আর আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, ওদেরকে ছেড়ে দিয়ে আসবে। আর এত গরম পড়েছে কি বলবো। এখানে একটু ফল মিষ্টি নেব, ততক্ষণ ওদেরকে ছেড়ে দিয়ে আসবে। মিষ্টি নিলাম, হাঁটছি, এখানে ফল নেব। আর এখন তো বেজে গেছে 9:30। ওদের পাপা এলো 9:45 বেজে গেছে। তারপর নাস্তা করলাম, চা করলাম একটু। এখন বেরিয়েছি, একটু গিফট নেব, একটা গিফট কেনার আছে। আর এখানে এসেছি ফটো ফ্রেমটা দেখতে, মানে ফটো ফ্রেম নেব। এটা পছন্দ হয়েছে, ফটো ফ্রেম নেই। আর দু একটা আছে, এটা এবার একটু ছোট। এটা এমনি ঠিক আছে, কিন্তু এতে ফটো দুটোই রাখা যাবে, আর একটু ছোট, তাই এটা দেখছি। এটা একটু বড়, অনেকগুলো ফটো থাকবে, এটা বেশি ভালো লাগছে। বাকি ফটো ফ্রেম নেই। ঘড়ি আছে, অনেক রকম ঠাকুরের ফটো আছে। এখানে ঘড়ি, এখানে একটা ফটো ফ্রেম আছে, কিন্তু এটা ঘড়ির সঙ্গে। আর এখানে দেখুন সুন্দর সুন্দর নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নিতে এসেছিলাম কৃষ্ণ রাধা। তারপরে ওর তো ঘরে অনেক রকম ঠাকুর সাজানো আছে, ভিডিওতে দেখে ফেলেছি, ওই জন্য ভাবছি কৃষ্ণ রাধাটা ক্যান্সেল করে দিয়ে ফটো ফ্রেম নেই। আর নইলে দেখেছিলাম এক ধরনের কৃষ্ণ রাধা, এই যে এই মেডেলটার ওপর। বিউটি তো ঘরে সবকিছু চেঞ্জ করেছে, আর সেটা তো আপনাদেরকে দেখাবো। আর সেখানে আমি দেখেওছিলাম যে ওর ঘরে অনেক রকম ফটো লাগানো আছে, ঠাকুরের ফটো ফ্রেমটা নেই, তাই ভাবলাম ফটো ফ্রেমটা নিই। আর আমি যেরকম কৃষ্ণ রাধা খুঁজছিলাম, ঠিক সেরকম আজকে পেলামও না, সেই জন্য আরো চেঞ্জ করে দিলাম। আর এখানে আমার মিস্টার এসে গেছে, ফটো ফ্রেমটা তো নিয়ে নিলাম। এখানে তো গিফট প্যাক করে দেয়নি, এরকম ভাবেই নিয়ে চলে যাব। আর এখন আমরা বিউটির বাড়ি পৌঁছে গেছি। প্রথমে বিউটি লক্ষ্মীনারায়ণ লাড্ডু গোপালের দর্শন করে নিন, আর আমিও দর্শন করে প্রণামটা করে নিই। সবাই প্রণাম করে নিন, বলে ফেলুন রাধে রাধে। লক্ষ্মীনারায়ণের পুজোটা তো দুপুরে হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা প্রসাদ খাওয়ার জন্য সবাইকে নেমন্তন্ন করেছে। বিউটির লাড্ডু গোপালকে তো আমি অনেকবার দেখিয়েছি। আর এই যে লক্ষ্মীনারায়ণ, এটা বিউটি পিতলের লক্ষ্মীনারায়ণ নিয়েছে, প্রাণ প্রতিষ্ঠা করলো। লক্ষ্মীনারায়ণটাকে একবার দর্শন করে নিন, আর কি অপূর্ব লাগছে না লক্ষ্মীনারায়ণকে। গোপুসোনা তো আগে থেকেই ছিল, লক্ষ্মীনারায়ণটাকে এখন নিল। আর লক্ষ্মীনারায়ণের ড্রেসটা, গোপুসোনার ড্রেসটা দেখুন, ও অনলাইন অর্ডার করেছে পুরো সাজটা, আর ম্যাচিং করে খুব সুন্দর লাগছে। আর এখানে সব বৌদিরাও এসে গেছে, সবাই দেখুন এখানে বসে আছে। বিউটির রুমটা তো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আর আজকে আবার দেখানোর কারণ হচ্ছে বিউটির রুমে না যা কিছু ছিল প্রায় সবকিছুই চেঞ্জ করে ফেলেছে, শুধু রুমটা বাদে। ও তো রুমের পুরো ডেকোরেশন চেঞ্জ করে নিয়েছে, সবকিছু চেঞ্জ করেছে, বেড থেকে শুরু করে আলমারি, শোকেস, সেটা আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। এখন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ওর রুমে যে মন্দিরটা নিয়েছে। দেখুন এই যে মন্দিরটা, খুব সুন্দর লাগছে না মন্দিরটা? প্রথমে দুপুরে যে পুজোটা হয়েছে, আরতি হয়েছে, আমার বান্ধবী বনশ্রী তো ওরই ওপরে থাকে, বিউটিদের ওপরে। ওকে বলেছিলাম একটু ভিডিও করে রাখবি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু আরতিটা দেখে নিন। ভগবানের নাম জানেন, ভগবানের নাম নিয়ে একটা করে
ভগবানের নাম নিয়ে দিয়ে দিন। আমার নাম কি? বিউটির বাড়ির দুপুরের পুজো তো আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো। আর এখন তো এখানে বিউটি ফল কাটছে, আমিও বসে গেছি, একটু ফল প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ ও একা হাতে দিচ্ছে, ওর মেয়ে তুহিনা বাচ্চাগুলোকে বলেছিল নাহলে আমি দিয়ে দিই। আর বনশ্রী তো এখন নেই, ও তো এখানে সকাল থেকেই ছিল, ও রেডি হতে গেছে। ওখানে তো সবাইকে প্রসাদ দিলাম, আর এখানে দেখুন আমার ছেলেরা সব বসে গেছে, প্রসাদ খাচ্ছিল, ফোন পেয়েছে, জয় নিয়ে বসেছে, ওর সঙ্গে সবাই মিলে বসে গেছে। আর এখানে তো কিছু জন প্রসাদ খাচ্ছে, আর কিছু বন্ধুরা সব ওপরে চলে গেছে, আমার মিস্টার চলে গেছে, ওদের সব যেসব বন্ধুরা এসেছিল, আর ওদের বন্ধুরা তো প্রায় মনস্বীদের বিউটিদের কমনই, আর সেগুলো আমাদেরও অনেকেই বন্ধু আছে। আমি এখানে প্রসাদটা নিয়ে নিয়েছি, খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর এখানে আমরা সবাই মিলে বসে গেছি, আর ছেলেগুলো তো সব ওপরে চলে গেছে, আর আমরা মেয়েগুলো নিচে ছিলাম। এখানে মেয়েগুলো সবাই মিলে একটা ফটো তুলে দিল, আর আমি বললাম একটু ভিডিও করে নাও। বনশ্রী বিউটিতে এটা খুবই সুবিধা, বনশ্রীর বাড়িতে যখন অনুষ্ঠান হয় মেয়েরা আমরা উপরে থাকি, প্রায় ছেলেরা নিচে চলে আসে, আর এখানেও তাই হয়েছে, আমরা মেয়েগুলো নিচে আছি, ওপরে ছেলেগুলো সবাই চলে গেছে। আর এখানে এইসব বৌদিরা যে এসছে, এদের সঙ্গে তো সবার সঙ্গে চেনা পরিচিত হয়েই গেছে, সব কিছু অনুষ্ঠানে পুজো আজে আমরাও আসি, বৌদিরাও আসে। বিউটির হ্যাপি বার্থডে, সবাই বিউটিকে গিফট দিচ্ছে, আমাকে কেউ দেয়নি গো। কংগ্রাচুলেশন বলো, ওই কংগ্রাচুলেশন বলো, লক্ষ্মী মা কেন কংগ্রাচুলেশন বলো, ঘর করেছে। বিউটিকে তো সবাই গিফট দিল, গিফট দেওয়ার পর এখানে তো অনেকটা লেটও হয়ে গেছে, এখন 10:30 বাজতে যাচ্ছে, আর সেখানে খাবার দাবার গুলো তো রেডি করতে হবে। আর এখানে দেখুন খাবার দাবার তো বাইরে থেকে অর্ডার করেছে, কারণ ঘরের মধ্যেই পুজো হয়েছে, আবার ঘরের মধ্যেই রান্না বান্না অসুবিধা হবে, আর কালকে বিউটির টিকিট আছে মেন কথা, সেই হিসাবে ঘরের মধ্যে রান্না বান্নার ঝামেলাটা রাখেনি। আর এখানে দেখুন খাবার নিয়ে চলে এসছে, এখানে খাবার তো কিছুটা খাবার ওইখানে নিয়ে চলে গেছে, আর এখানে পনিরের মিক্স সবজি, চানা মশলা দুটোতে আছে, ডাল আছে, মিষ্টি আছে, চাটনি আছে আমের, বিউটি পায়েস করেছে, তার সঙ্গে পাঁপড় আছে, জিরা রাইস, আর কিছুটা খাবার ওখানে নিয়ে চলে গেছে, যেমন লুচি আছে, আর তার সঙ্গে আছে মিক্স সবজি। আর এখানে খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে তো খাবারগুলো কিছুটা কিছুটা করে নিয়ে আসা হচ্ছে, মিক্স সবজি, লুচি, স্যালাডটা নিয়ে আসা হয়েছে, আর এখানে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে যতদিন ধরেছে। আর এখানে তো কিছু জনকে খেতে দেওয়া হয়ে যাচ্ছে সবাই মিলে, আর ওপরেও কিছু জনকে বসিয়ে দিয়েছে, কারণ নইলে অনেকটা রাত্রির হয়ে যাবে, আর যেহেতু কাল ছুটি আছে তাও একটু প্রবলেম কম হবে, কিন্তু এতগুলো লোক, আর এখানে তো 8-10 জন করেই ধরবে, বেশি তো ধরবে না, আর খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে। এখানে তো সবাই মিলে খাবার দিয়ে দিচ্ছি, কিন্তু ভাইয়ের দখলটা একটু বেশি হচ্ছে, ভাই তো খাবার নিয়ে উপরে কিছুটা দিতে যাচ্ছে, আবার নিচে দিতে আসছে। প্রথমে কিছু জনের খাওয়া হয়ে যাওয়ার পর আবার এখানে এই বৌদিদের দাদাদের সবার খেতে দিয়ে দিয়েছে, আর উপরে যে আমাদের যেসব বন্ধুরা দাদাগুলো গেছে তাদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে, আমার ছেলেদেরও খাওয়া হয়ে গেছে, এই তো সবার খাওয়াই হয়ে এসছে। আর এখানে দেখুন ওপরে সিলিংটায় যে কাজ করিয়েছে, এখানে যে ঝাড়বাতিটা লাগিয়েছে, এটা তো আমার খুব পছন্দ হয়েছে, সব থেকে তো ভালো লেগেছে মন্দিরটা, লক্ষ্মীনারায়ণ তো আছেই, আর তো পুরো ডেকোরেশন চেঞ্জ করেছে, এখানে শোকেসটা করেছে, সবকিছুই নতুন হয়েছে, আর মন্দিরটাও দেখুন খুব সুন্দর হয়েছে। সোফা কাম বেড, বেড, আলমারি, শোকেস, এই যে দরজার পাল্লাগুলো সব তো একই রকম ম্যাচিং নিয়েছে, আর তার সঙ্গে এসিটাও নতুন নিয়েছে, আর এই ওয়াশিং মেশিনটাও নতুন হয়েছে। ঘরের তো ফার্নিচার প্রায় সবকিছুই পাল্টে ফেলেছে, ওকে তো বললাম সবকিছু পাল্টে ফেলেছি, তো যে আলমারিতে কাপড়গুলো আছে ওগুলোও পাল্টে ফেলে, আর ওগুলো আমাদেরকে দিয়ে দে, ওর আলমারিতে না অনেক কাপড় আছে, মেয়েদের তো কাপড়ের ওপর লোভ নেই এরকম মেয়ে নেই, আর যার যতই থাকুক মনে হয় আমার থেকে ওর বেশি, আমি তো ওকে বলি তোর অনেক কাপড়, ও আবার আমাকে বলে আমার থেকে তোদের অনেক বেশি কাপড়। সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে আমার মিস্টার বিকাশ দা ওদের তো খাওয়া হয়ে গেছে, আর এখানে ভাই দেখুন পাপা ছড়িয়ে বসে গেছে, কারণ ওপর নিচে খেতে দিচ্ছিল, অফিস গিয়েছিল, অনেকটা থেকে গেছে, আর আমরা এই 5 জনেই বাকি ছিলাম, আমরা 5 জনেও খেতে বসে গেছি।
আর খেতে বসেছি। এখানে আমি তো একটা থালা সাজালাম, থালাতে লুচি নিয়েছি, বনশ্রী নাইনে বলছে আমি তো লুচি নিইনি। দু বান্ধবীতে তোলাতুলি হচ্ছে। আর যে বৌদি ভিডিও করছিল সে বলছে তাহলে শতাব্দীর পাতে তো মিষ্টি নেই, তুমি একটা ওকে মিষ্টি খাইয়ে দাও। আর বনশ্রী তো এখানে খাচ্ছে, ওর পাতে লুচিটা তুলে দিয়েছি বলে বলছে দেখো সবাই ভাববে আমি কত খাচ্ছি, আমার থালাটা দেখো আমি কত খাচ্ছি। এখানে আওয়াজটা তো দিতে পারছি না কারণ গান চলছিল আর সবাই এখানে কথাও বলছিল। আর আমরা তো এখানে খেতে বসেছি সবাই মিলে। এখন তো 12:30 বাজে, ওপর থেকে তো আমার ফোন এসে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের তো খেতে খেতে এখন টাইম লাগবে। আমরা তো এখানে গল্প করে করে খাচ্ছি কারণ কাল ছুটি আছে বলে। কাল যদি না ছুটি থাকতো আরো হয়তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যেত। তাও ছুটি আছে কিন্তু বিউটির আবার কাল গ্রামে যাবে। আর খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের 1:10-15 হয়ে গেল। তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি ফিরবো। কারণ ওদেরও গোছগাছ আছে, কিছুটা তো গোছগাছ হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। আর এখন তো 1:30 বাজে, আমরা বাড়ি ফিরছি। দেখুন রাস্তায় লোক দেখুন, এখনো রিক্সা চলছে, যারা অফিস থেকে এখনো বাড়ি ফিরছে তারা রিক্সায় করে যাচ্ছে। আর এখানে দেখুন রাস্তার লোক হেঁটে হেঁটেও যাচ্ছে এত রাত্রিতে। হ্যাঁ, শুধু মানুষ মনে হয় 2টো থেকে 3টে পর্যন্ত রাস্তাঘাটে লোক থাকে না। আর বাড়ি ফিরেছি ফ্রেশ হয়ে, এখন দেখুন 1:30 বাজে। রাত্রি তো অনেক হয়েছে, ব্লগটা আর বড় করছি না। সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।